জানো তো আজকে আমি কিন্তু ভীষণ খুশি, কারণ আমার বাবা আর আমার মা দুজন কিন্তু বিদেশ থেকে বাড়ি ফিরছে। 5-6 মাস হয়ে গেছে মা বাবার আদর পায়নি, মায়ের হাতের রান্না খায়নি। সেই যে আমার বিয়ের 2 মাস পর যে বাবা আর মা বাইরে বিদেশে গিয়েছে, তারপর থেকে কিন্তু প্রতিটা দিন প্রতিটা ঘন্টা মা বাবাকে প্রচুর পরিমাণে মিস করতাম। অবশেষে কিন্তু মা বাবা আজ বাড়ি ফিরছে। জানো তো একটা দিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে বিয়ের পর তোমার এই প্রথম জামাই ষষ্ঠী, কিন্তু তোমার বাবা আর মাকে কেন দেখছে না, তোমার মা আর বাবা কোথায়? তখন সেই দিভাইয়ের কমেন্টে রিপ্লাই আমি বলেছিলাম যে টাইম এলে দিভাই তোমাকে আমি জানিয়ে দেবো, তার সাথে সবাইকে আমি জানিয়ে দেবো যে আমার মা বাবা কোথায় থাকে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি চলে এসেছি স্টেশনে, আর আমার সাথে কিন্তু আমার পুরো ফ্যামিলি এসেছিল। আমার হালদার বাবু এসেছিল, আমার শ্বশুর এসেছিল, আর আমার শাশুড়ি রান্না করছিল, তাই কিন্তু আসতে পারি। ফাইনালি দেখো ট্রেনটি চলে এসেছে, আর আমার বাবা মাকে কিন্তু আমি দেখতে পেয়ে গিয়েছি, তার জন্য কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর ওই যে আমার বাবা মা দেখো দাঁড়িয়ে আছে, এই যে আমার বাবা, আর হচ্ছে এই যে আমার মা, যাদেরকে আমি কিন্তু খুব মিস করেছিলাম। তো এবার চলো তোমাদের কোয়েশ্চেনে অ্যান্সার দিই। আমার বাবা আর মা বিদেশে কিন্তু কাজের সূত্রে থাকেন, দুজনেই কিন্তু একই জায়গায় থাকে। তো বাবা মা বিদেশে থাকে ঠিকই, কিন্তু তাদের কিন্তু আত্মা ভালোবাসা সব কিন্তু আমাদের কাছেই পড়ে থাকে। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো, আর যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্ট করো। তো এইদিকে দেখো আমার শ্বশুর মশাই, আমার বাবা, আমার মা সবাই কিন্তু জুটিয়ে গল্প করছে, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে। আর এখন কিন্তু আমি আমার বাবা মার সাথে আমি এখন বাপের বাড়িতে যাব, কদিন বেড়াবো ওখানে, তারপর কিন্তু আবার শ্বশুর বাড়িতে চলে আসবো। তো চলো ফাইনালি কিন্তু আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে আসার জন্য, আর আমাদের স্টেশন থেকে বাড়ি কিন্তু মাত্র 25 মিনিট, তাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে এসেছি। আর হালদার বাবু তো আসার কথা ছিল, কিন্তু কাজের জন্য ও কিন্তু আসতে পারিনি, তাই কিন্তু আমি বাবা মার সাথেই চলে এসেছি। তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের বাড়িতে। আর আমার দিদি এত খুশি হয়েছে আমাদেরকে দেখে, পুরো পাগল হয়ে গিয়েছে। ও কবে থেকে ওয়েট করছিল যে পুরো ফ্যামিলি আবার কবে এক হব, কবে সবাই মিলে আড্ডা দেব। তো ফাইনালি সেই দিনটা আজকে চলে এসছে। আমার মা, আমার বাবা আর আমরা 3 বোন, মানে পুরো ফ্যামিলি একসাথে হয়ে গিয়েছে। তো দেখো আমার মা কিন্তু এসেই স্নান করে তারপর কিন্তু আমাদেরকে খাইয়ে দিতে এসছে। মা কিন্তু এখনো খায়নি, তার আগে কিন্তু দেখো আমাদেরকে খাইয়ে দিতে এসছে। এটাই বলে মা। আমি বলেছিলাম মা আমি খেয়ে এসেছি, আমি খাবো না, তাহলে আমাকে কটা মুড়ি খাইয়ে দাও। তো তাই কিন্তু আমার মা আমার জন্য মুড়ি নিয়ে এসেছিলো, আর আমার সাথে আমার দিদিও বাঘ বসিয়েছিল, আমার বোনও বলছে আমাকে একটু খাইয়ে দাও। তো যাই হোক মা কিন্তু আমাদেরকে সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।